হ্যালো, আমি ডক্টর অদিতিকে আমরা ডিসকাস করি ফাইব্রয়েড নিয়ে। ফাইব্রয়েড জিনিসটা কি, যদি আপনার গর্ভাশয়ে কোনো রকমের ক্যান্সারযুক্ত টিউমার থাকে, সেটাকেই আমরা ফাইব্রয়েড অথবা লিওমায়োমা বলে থাকি। এটা জেনারেলি ক্যান্সারাস হয় না এবং সব ক্ষেত্রে এটার ট্রিটমেন্টের প্রয়োজন নেই। অনেক সময় এরকম হয় যে আমরা আল্ট্রাসাউন্ড করতে গেলাম এবং ইনসিডেন্টালি আমাদের কোনো ফাইব্রয়েড আল্ট্রাসাউন্ড স্ক্যানে ধরা পড়লো। সেক্ষেত্রে কি সঙ্গে সঙ্গে ট্রিটমেন্টের প্রয়োজন? আজকে সেটা নিয়েই আমরা আলোচনা করব। ফাইব্রয়েড যদি আপনার হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং করে, মানে অত্যধিক মাসিক হওয়া, বা যদি আপনার কোনো রকম প্রেশার সিমটমস হয়, মানে আপনার ঘন ঘন ইউরিন যাওয়া, এরকম ধরনের কোনো রকম যদি উপসর্গ আপনারা দেখতে পারেন, বা যদি আপনার দীর্ঘদিন ধরে বন্ধ্যাত্বের সমস্যায় আপনি ভুগছেন এবং আপনার আল্ট্রাসাউন্ডে কোনো রকম ফাইব্রয়েড দেখা গেছে, সেক্ষেত্রে কিন্তু ফাইব্রয়েডের ট্রিটমেন্ট প্রয়োজন। যদি আপনার ফাইব্রয়েড আপনার গর্ভাশয়ের অভ্যন্তরীণ থাকে, যেটাকে আমরা বলি সাবমিউকোসাল ফাইব্রয়েড, অথবা যদি আপনার ফাইব্রয়েড টিউবের কাছে থাকে, সে যেরকমই সাইজে হোক না কেন, সেটা কিন্তু অনেক সময় আপনার ডিম্বাণু এবং শুক্রাণুর মিলনে বাধা হয়ে থাকতে পারে। সেক্ষেত্রে আপনার ইনফার্টিলিটির সমস্যা দেখা দিতে পারে, কিন্তু গর্ভপাতের সমস্যাও আপনার দেখা দিতে পারে। তাহলে আমরা কিভাবে ট্রিটমেন্টটা করব? যদি খুব ছোট ফাইব্রয়েড হয় এবং সেটা যদি সাবমিউকোসাল হয়, মানে আপনার গর্ভাশয়ের অভ্যন্তরীণ টিউমার যদি হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা হিস্টেরোস্কোপিক্যালি সেটাকে রিমুভ করতে পারি। এবং যদি আপনার সাইজে ফাইব্রয়েড খুব বেশি বড় হয়, অথবা এমন একটি লোকেশানে থাকে যেটা আপনার হিস্টেরোস্কোপিক্যালি আমরা অ্যাক্সেস করতে পারছি না, সেক্ষেত্রে কিন্তু আমরা ল্যাপ্রোস্কোপিক্যালি আপনার ফাইব্রয়েড রিমুভ করব। সেটাকে বলা হয় ল্যাপ্রোস্কোপিক মায়োমেক্টমি। তাই ছোট ফাইব্রয়েড বা হঠাৎ করে যদি আপনার আল্ট্রাসাউন্ডে ফাইব্রয়েড দেখা যায়, দুশ্চিন্তার কোনো কারণ নেই। আপনার ডাক্তারবাবুর কাছে যান এবং সঠিক পরামর্শ নিয়ে তবেই আপনারা চিকিৎসা শুরু করুন। থ্যাংক ইউ।